This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীর্ঘদিন ধরে বেহাল নিকাশি ব্যবস্থা। একটু বৃষ্টি হলেই হাঁটু সমান জল জমে যাচ্ছে রাস্তায়। নোংরা ও দূষিত জল ঢুকে পড়েছে বাড়ির ভিতরেও। বারবার পঞ্চায়েতকে জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় শেষমেশ পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের ঘরে গিয়ে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। এদিন দুপুরের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় হুগলির পান্ডুয়া ব্লকের ক্ষীরকুন্ডি নিরালা নামাজ গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ক্ষীরকুন্ডি এলাকায় দীর্ঘদিন ধরেই জল নিকাশির সমস্যা রয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তার ওপর হাঁটু সমান জল জমে যায়। নিকাশি ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ায় জমে থাকা নোংরা জল অনেক সময় বাড়ির ভিতরেই ঢুকে পড়ে। ফলে একদিকে যেমন চরম দুর্যোগ পড়তে হচ্ছে বাসিন্দাদের, তেমনি অপরদিকে এলাকা জুড়ে দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, এই এলাকায় বহু স্কুল পড়ুয়া রয়েছে। জলমগ্ন ও কাদায় ভরা রাস্তার কারণে তাদের নিয়মিত স্কুলে যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে। এমনকি প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে বলেও অভিযোগ বাসিন্দাদের। গ্রামবাসীদের অভিযোগ, সমস্যাটি নতুন নয়। দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার বিষয়টি জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। এলাকার দুজন পঞ্চায়েত সদস্য থাকা সত্ত্বেও তাদের কাছে সমস্যার কথা জানিয়ে কোনো ফল মেলেনি বলে অভিযোগ। বরং কাজের দায়ভার একে অপরের ওপর চাপিয়ে দেওয়ার কারণেই সমস্যা সমাধান হচ্ছে না বলে দাবি স্থানীয় বিক্ষোভকারীদের। এই সমস্ত অভিযোগকে সামনে রেখেই শুক্রবার দুপুরে ক্ষুব্ধ গ্রামবাসীরা ক্ষীরকুন্ডি নিরালা নামাজ গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের ঘরে গিয়ে বিক্ষোভ দেখান। তাদের স্পষ্ট দাবি, যতক্ষণ না পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকায় জল নিকাশির উপযুক্ত ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন থেকে সরবেন না। বিক্ষোভের পর পঞ্চায়েতের উপপ্রধানের দাবি, এলাকায় দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল থেকেই নির্দেশ কার্যকর হবে এবং নির্দিষ্ট নিকাশি সমস্যা সমাধানের জন্য কাজ শুরু হবে বলেই কর্মীদের নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। তবে গ্রামবাসীদের প্রশ্ন, এতদিন ধরে অভিযোগ জানানো সত্ত্বেও কেন সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি? বিক্ষোভের পরেই কেন আজ কাজ শুরু করার তৎপরতা দেখা গেল? তাহলে এতদিন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং সংশ্লিষ্ট সদস্যরা কি করছিলেন? এই প্রশ্নই এখন উঠছে এলাকার। এখন দেখার বিষয়, বিক্ষোভের পর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সত্যি দ্রুত নিকাশি ব্যবস্থার কাজ শুরু হয় কিনা এবং দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে ক্ষীরকুন্ডি এলাকার বাসিন্দাদের আদৌ মুক্তি পান কিনা। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। এই দীর্ঘদিন ড্রেনগুলো পরিষ্কার করেন না। ক্ষীরকুন্ডি পঞ্চায়েত মেম্বার বলেন মুটুরপুর মেম্বার করবেন, আর মুটুরপুর মেম্বার বলেন ক্ষীরকুন্ডি মেম্বার করবেন। দীর্ঘদিন এইভাবে চলে আসছেন। আজ এই টেন্ডারটা আমি একবার জিজ্ঞাসা করেছিলাম ফোন করে, পাসাদ ভাই এই টেন্ডারটা করেছিলেন কে? তো উনি বলেন এই টেন্ডারটা আমার হাতে। তাহলে টেন্ডার যার হাতে তাহলে সেই পরিষ্কার করাবে, তিনি কোনো কথা শোনেন না। আবার 255 নম্বর যে সদস্য আছেন, তিনি আমাকে কিছুদিন আগে এই মানুষজনের কথা তুলে আনার জন্য, আমার মুখটা চুপ করাবার জন্য পুলিশও ডেকে আনেন। পুলিশ ডেকে এনে আমাকে মুখটা চুপ করান যে আপনি এসব করবেন না, এবং কিছু ছেলেপেলে নিয়ে গিয়েও ক্ষীরকুন্ডির সম্রাট আমার সঙ্গে হামলা করেন। এবং পুলিশ 5:30টার সময় আসেন, এসে জায়গা পরিদর্শন করেন। কিছু মানুষজন বলেন যে না, এটা সব আপনার দোষ, এগুলো আপনার দোষ। আপনি যদি এগুলো গ্রাহ্য করতেন তাহলে এই সমস্যাগুলো দাঁড়াতো না। তখন পুলিশ ব্যাক রিটার্ন চলে যান। দেখে পরে সমস্যা কি হয়? সমস্যা ওই যে ড্রেন ফ্রেন, যে পানি ফানিগুলো এগুলো হচ্ছে মেন। আমরা কি জল আটকে যায় না। আর দীর্ঘ 6 মাস আগে অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল ওই ড্রেনটার জন্য। তো 6 মাস থেকে এই জিনিসটা করেন না। দিয়ে নামানোটা কি সমস্যা ওখানে? সমস্যা যে স্কুলে বাচ্চারা যেতে পারেন না। যদি এইসব কাজগুলো যদি সদস্যরা খেয়াল করেন, ধ্যান দেন, তাহলে এই সমস্যাগুলো সমাধান হতে পারে। আজকে তো পঞ্চায়েতে এসেছিলেন, কি বললো? পঞ্চায়েতের প্রধানকেও আগে ফোন করতাম এইসব ব্যাপারের জন্য, যে ফোন উনি তুলতেন না, বা এইসব সদস্য কাজ করবে না, কাজের জন্য আমরা প্রধানকে বারবার ফোন করে যেতাম। প্রধান সাহেব কোনো রিসিভ করতেন না। তাই জন্য আজ সমস্ত মানুষ, গ্রামবাসী, মুটুরপুর সব এক কাঠা হয়ে এক জায়গায় এসে
এসছে। আজকে কি বললো প্রধান, কি বললো? প্রধান স্যার এখন বলছেন কালকের মধ্যে ওগুলো করান, গিয়ে আমি দরকার পড়লে পরিদর্শন করবো জায়গাটা। ঘেরাও ঠিক নেই, মানুষের অভিযোগ নিয়ে আসতেই পারে মানুষ, যে জনসাধারণের পঞ্চায়েত, জনগণের পঞ্চায়েত, আমার তো নয়। ওর অফিসে এসেছিল একটা অভিযোগ বলতে, নিচু জায়গা জল জমা হয়ে যাচ্ছে মোটকপুর মাঠপাড়ায়, একটা জামে মসজিদ আছে ওর সামনে ড্রেন আছে, ড্রেনটা নাকি নিকাশিটা এখন বদ্ধ হয়ে গেছে। আমার ভিসিটিরা পরিষ্কার পরিচ্ছন্ন করছে, তদপি আমি কালকে বলেছি ভিসিটি থাকবে এবং আরও 4টে লেবার ওখানে কাজ করবে, আমি নিজেও যাব ওখানে স্পটে দেখতে, এটা আমি বলে দিয়েছি। অসুবিধার কোনো কারণ নেই, আছি, আমরা পাশে থাকবো সবসময়। এই কেকুন্ডি পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, অল মেম্বার সবসময় পাশে আছে জনসাধারণের। এটাই দাদা, কাজ। আজকে ওরা পঞ্চায়েতে এসেছিল বলে আপনি বলছেন কালকে লোক পাঠাবো, এতদিন কেন পাঠাননি? না, এতদিন আমার ভিসিটিরাই পরিষ্কার করে, এখন নিচু জায়গা জল জমে যাচ্ছে, একবারে এত জল হয়ে গেলে একবারে সঙ্গে সঙ্গে নিকাশি হওয়া মানে অসম্ভব ব্যাপার, তারা একটা সময় দিতে হবে। তারা একটা অভিযোগ করছে, দীর্ঘদিন ধরে আমরা জানিয়েছি। যে অভিযোগটা ছিল, আমি বলে দিই, যে অভিযোগটা ছিল অলরেডি সেটা আমাদের একটা ড্রেন স্যাংশন হয়েছে, ওয়ার্ক অর্ডারও পেয়ে গেছেন। কন্ট্রাক্টর আমার মেম্বার সাহেবও আছেন পাশে, তো উনি ওয়ার্ক অর্ডারটাও দেখিয়ে দিলেন। এটা পঞ্চায়েত সমিতি থেকে হচ্ছে, 11 লক্ষ টাকার কাজ, ওই ড্রেনটা হবে পরশু থেকে নাকি ওখানে শুরু হবে কাজটা। আমি তাদেরও বলে দিয়েছি, গ্রামবাসীদেরও বলে দিয়েছি, আপনারা দেখে নেবেন কাজ, আপনারা দাঁড়িয়ে থেকে করাবেন। তারা আর একটা অভিযোগ যেটা তুলছে যে ওইখানে দুজন সদস্যকে বললে পরে এ ওকে দেখাচ্ছে, ও ওকে দেখাচ্ছে, এইভাবে সমস্যাটাও তাদের মিটছে না। হয়ে গেছে কি, এলাকাটা বলি, এলাকাটা হয়ে গেছে একটা মধ্যস্থল, যেখানটা নিয়ে সমস্যা হচ্ছে। তো আমাদের মেম্বাররাও যাচ্ছে ওখানে, আমিও বলে দিয়েছি আজকে পাশার সরকারকে আমি ফোন করলাম ওদের সামনে থেকেই, যে তুমি ইমিডিয়েট ওটা, বললাম হ্যাঁ কালকে 3টে লোক আমি ব্যবস্থা করে দেবো। আমি লোক দিয়েছি, আমি আগের মাসে বর্ষা পড়ার আগে আমি 10টা করে লেবার খিরকুন্ডি, মাঠপাড়া বা মুটুকপুর আমি লেবার দিয়েছি 2টো মেম্বারকে, যে তারা যেন নিকাশি ব্যবস্থাগুলো আগে করে রাখে, কেন আকাশে বৃষ্টি নেমে গেলে নিকাশি করা সম্ভব নয়। তো তবুও আমি কালকে দ্রুততার সাথে আমি বলেছি আমি নিজে বসে থাকবো, ওখানে পরিষ্কার করা হবে।